কেউ একজন তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তোমরা তাকেই প্রোটেক্ট করছো। অনুভব আমার আর ভালো লাগছে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি অ্যাটলিস্ট তোমার দেওয়া কথাটুকুনি রাখো। আমি তো বলছি আমি এফআইআর করবো না, কারণ আমি শিওর লাজবন্তী এরকম কোনো কাজ করেনি। যাক ছোটদা ভাই, তুই সবকিছু ভুলে গেলেও বর্তমানে লাজুকে দেখে শুনে নতুন করে চিনে এইটুকু যে বুঝেছিস ও ইনোসেন্ট, তার জন্য অনেক থ্যাঙ্কস রে। আসলে লাজুর মতো মেয়েকে ক্রিমিনাল ভাবাটা কষ্ট গল্পটা, আর এটা ছোট বৌদি ছাড়া এখানে সবাই বুঝেছে। শাট আপ। একদম চুপ করো, আমি তো কথা বলছি তোমার দাদার সাথে। অনুভব তুমি আমাকে বলো, তোমার কি দেখে মনে হচ্ছে লাজু এত ইনোসেন্ট? কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি কি আলাদা করে ওর সঙ্গে যোগাযোগ করেছো? বর্তমান লাজুকে তুমি ঠিক কতটা চিনেছো? বনলতা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? তুমি এখন আবার হঠাৎ করে কৃষ্ণকে নিয়ে পড়লে? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো বনলতা। না গো, আমি একদম বাড়াবাড়ি করছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমাদের ছেলেকে একবার জিজ্ঞেস করো ও লাজুর কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল কিনা। বলবো কথা, তাতে যদি তোমার ভালো হয় আমি বলবো। তুমি যা জানতে চাও আমি বলবো। কি বললে? তুমি কি করে জানলে আমি লাজুর কলেজের বাইরে গেছিলাম? তুমি কি আমার পিছনে লোক লাগিয়েছো নাকি? ও তোমাদের রক্তের সম্পর্কে, তাই ওর প্রতি টানটাই তোমাদের আসল, আর আমি তোমাদের কেউ নই। আমি খারাপ, আমার ভালোবাসা আমার অনুভূতির কোনো যায় আসে না তোমাদের। ওর যখন শরীর খারাপ হলো তখন আমি ওর পাশে ছায়ার মতন থাকিনি, সবসময় সেবা করিনি? আন্টি বলো, কোনো ত্রুটি রেখেছি? তোমরা সবসময় আমাকে সকলে মিলে সন্দেহ করে গেছো। কাউকে আমি থেমে থেকেছি, আমি সবসময় ওর পাশে ছিলাম, তাও আমার মতামত, আমার কোনো কথার কোনো দাম নেই। বনলতা, এইসব কথা আসছে কোথা থেকে? তুমি আমার সেবা করেছো, যথেষ্ট করেছো, সেটা নিয়ে তো কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি। তাই তো বলছি, তাও এত কথা আসছে কোথা থেকে? কেউ একজন তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তোমরা তাকেই প্রোটেক্ট করছো। অনুভব আমার আর ভালো লাগছে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি অ্যাটলিস্ট তোমার দেওয়া কথাটুকুনি রাখো। কোন কথা? সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে অনুভব, কেউ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাকে আমি শাস্তি দেব, আর তুমি তাতে কিছু বলতে পারবে না। মনে পড়ে তো সেই কথা?